তো এখানে আছে উইন্ডোজ আর এখানে আছে শর্টকাট কিগুলো। তো এইবার এক এক করে আমি এক্সপ্লেন করব। তো ফার্স্ট অফ অল আছে Ctrl+A। Ctrl+Aটা হচ্ছে অল সিলেক্ট। তো এখানে যদি আমি ওয়ার্ডে যাই, ওয়ার্ডে গিয়ে যদি এখানে Ctrl+A প্রেস করি, তো সেখানে দেখতে পাচ্ছি যে অল সিলেক্ট হয়ে গেছে। তো এখানে আছে Ctrl+A অল সিলেক্ট, তারপর আছে Ctrl+B বোল্ড টেক্সট। তো যে কোনো প্যারাগ্রাফের লেখা আমি সিলেক্ট করার পর Ctrl+B যদি প্রেস করি, সেখানে হচ্ছে বোল্ড হয়ে গেছে। তো এখানে লেখা আছে বোল্ড টেক্সট। Ctrl+C যদি আমি Ctrl+C প্রেস করি, এটা এই যে লেখাটা আমি সিলেক্ট করেছি এই লেখাটা কপি হয়ে গেছে। তো এখানে লেখা আছে কম্পিউটারে কপি টেক্সট। এরপরে যে Ctrl+D ওপেন ফরম্যাটিং। তো এখানে যদি আমি এইটুকু লেখা সিলেক্ট করার পর Ctrl+D প্রেস করি, সরি ভুল হয়েছে এখানে, Ctrl+D যদি প্রেস করি তাহলে ফন্ট ফরম্যাটিংয়ে অপশানে চলে এসেছে। এখান থেকে আমি কোন ফন্টটা চুজ করব সেইগুলো এখানে চুজ করতে পারবো। তারপর যে ফন্ট স্টাইলের মধ্যে ইটালিক, বোল্ড ইটালিক, তারপর হচ্ছে সাইজ, এখান থেকে ডিফাইন করতে পারবো। আর ইফেক্টের মধ্যে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট এই সবগুলো আমরা করতে পারবো। তো এখান থেকে জাস্ট ক্যান্সেল করে দেই। তারপরে কোনো প্যারাগ্রাফ বা Ctrl+E, এটা হচ্ছে সেন্টার টেক্সট। এখানে যদি কোনো ডকুমেন্টসকে সিলেক্ট করার পর Ctrl+E প্রেস করি, তো এটা দেখতে পাচ্ছি যে ফরম্যাটিং যে সেন্টার, তো সেটি সেন্টার হয়ে গেছে এখানে। তারপরে আসছে Ctrl+F ফাইন ফ্রেজার। তো Ctrl+F যদি প্রেস করি, এখানে আসছে এখানে যদি আমি কোনো জিনিস খুঁজতে চাই, যেমন মেঘ লিখে এন্টার মারি, তো এই প্যারাগ্রাফের মধ্যে কোথায় মেঘ লেখা আছে সেটি খুঁজে দিয়েছে। তো এটা হচ্ছে Ctrl+F। এরপরে Ctrl+G। তো Ctrl+G প্রেস করছি, Ctrl+G। তো এখানে G প্রেস করলে এখানে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের যে অপশানটি, তো সেটি এখানে চলে এসছে। এটা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস মানে খোঁজার পরে রিপ্লেস করতে পারবে সেই টেক্সটটা। তারপরে আসছে Ctrl+H। Ctrl+H-এ রিপ্লেস টেক্সট অ্যানাদার টেক্সট। তো Ctrl+H যদি প্রেস করি, তো এখানে আসছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। তো এটা প্রথমে হচ্ছে মেককে যদি আমি চেঞ্জ করতে চাই অ্যান্ডে, তো এখানে মেক লেখাটা, এই যে মেক লেখাটা এটা চেঞ্জ হয়ে যাবে অ্যান্ডে। তো এখান থেকে আমি যদি রিপ্লেস অল করি, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে টু মেক এটা অ্যান্ড হয়ে গেছে। তো এখানে আমি এটা করব না, তো হয়ে গেছে। তো এখানে মেকটা লিখে দেই। তারপরে আসছে Ctrl+I। আই হচ্ছে ইটালিক টেক্সট। যদি আমি এই প্যারাগ্রাফটাকে সিলেক্ট করার পর Ctrl+I প্রেস করি, তো দেখতে পাচ্ছি একটু কাত হয়ে গেছে আর এই ইটালিকে এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। তো এটা হচ্ছে ইটালিক টেক্সট। তারপর হচ্ছে Ctrl+J। তো সিলেক্ট করা আছে, আবার সিলেক্ট করছি প্যারাগ্রাফটা, Ctrl+J যদি প্রেস করি তাহলে এটা জাস্টিফাইড হয়ে গেছে। তো এটা জাস্টিফাইড টেক্সট। তো Ctrl+J, তারপর Ctrl+K। তো একটু আগেই দেখালাম Ctrl+K হচ্ছে হাইপারলিঙ্ক। তো এখানে যদি প্রফেশনালি এটাকে সিলেক্ট করি, করার পর Ctrl+K যদি প্রেস করি, তো এখানে আমাদের হাইপারলিঙ্ক চলে এসেছে। এখানে আমরা হাইপারলিঙ্ক ক্রিয়েট করতে পারি। তারপরে আসছে Ctrl+L লেফট অ্যালাইন টেক্সট। তো এই যে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করার পর Ctrl+L যদি প্রেস করি, তাহলে লেফট সাইড অ্যালাইনমেন্ট হয়ে গেছে। তারপর যদি আমি Ctrl+M প্রেস করি, এখানে সিলেক্ট করা আছে Ctrl+M।
তো এই Ctrl+M প্রেস করলে ইন্ডেন্ট প্যারাগ্রাফ ফ্রম দ্য লেফট সাইড, তো এটা হচ্ছে। তারপরে যদি Ctrl+N প্রেস করি, তো এখানে N যদি প্রেস করি তাহলে নিউ ডকুমেন্টস ওপেন হবে। তো এটা হচ্ছে Ctrl+N। তারপর Ctrl+O, Ctrl+Oতে হচ্ছে ওপেন ডকুমেন্ট। যদি আপনার কোনো ডকুমেন্ট তৈরি করা থাকে সেটা ওপেন করার জন্য Ctrl+O। তারপর Ctrl+P, এই পেজটাকে যদি প্রিন্ট করতে চাই তাহলে Ctrl+P, এটা প্রিন্ট ডকুমেন্ট। তারপরে যে শর্টকাটটা আসছে সেটি হচ্ছে Ctrl+S। Ctrl+S হচ্ছে সেভ ডকুমেন্টস। তারপর হচ্ছে Ctrl+T, যদি কোনো ডকুমেন্ট সেভ করার পর Ctrl+T প্রেস করি তো দেখতে পাচ্ছি যে একটু লেফট সাইডে সরে গেছে। তো এটা হচ্ছে ক্রিয়েট এ হ্যাঙ্গিং ইন্ডেন্ট। তারপর Ctrl+U, ইউ হচ্ছে আন্ডারলাইন। যদি Ctrl+U প্রেস করি তাহলে এখানে আন্ডারলাইন হয়ে গেছে। তারপর Ctrl+V, যদি কোনো প্যারাগ্রাফকে কপি করার পর, এটা যেমন কপি করে নিয়েছি, কপি করার পর এই লাস্টে এসে যদি আমি Ctrl+V প্রেস করি তাহলে এখানে পেস্ট হয়ে যাবে। তো Ctrl+V হচ্ছে পেস্ট ডকুমেন্ট। তারপর Ctrl+W ক্লোজ ডকুমেন্টস। Ctrl+W, এটা হচ্ছে ক্লোজ ডকুমেন্টস। তো এখানে ডোন্ট সেভ করলে ডকুমেন্টটি ক্লোজ হয়ে যাবে, আর সেভ করলে সেভ হয়ে যাবে। তারপর আছে Ctrl+X কাট ডকুমেন্টস, মানে এই ডকুমেন্টসটা যদি Ctrl+X প্রেস করি তাহলে কাট হয়ে যাবে, আবার Ctrl+V প্রেস করলে এখানে পেস্ট হয়ে যাবে। তো Ctrl+X হচ্ছে কাট। তারপর Ctrl+Y, ওয়াই হচ্ছে রিডু। কোনো ডকুমেন্টস আনডু করার পর যদি আবার পুনরায় ফিরিয়ে আনতে হয় তাহলে Ctrl+Y রিডু। যদি আমি এটা ডিলিট করে দেই, এখানে যদি Ctrl+Y মারি তাহলে চলে আসলো। আবার যদি পুনরায় চলে যেতে হয় তাহলে আমাদেরকে রিডু করতে হবে। তো রিডু হচ্ছে Ctrl+Y। তারপর আসছে Ctrl+Z, জেড হচ্ছে আনডু। কোনো প্যারাগ্রাফ যদি ডিলিট হয়ে যায় ভুলবশত, স্পেস বার পড়ুক বা হচ্ছে ডিলিট অপশান প্রেস করে পড়ুক, যদি ডিলিট হয়ে যায় তাহলে এখানে Ctrl+V Ctrl+Z যদি প্রেস করি আবার ওই পুনরায় ডকুমেন্টসটা চলে আসবে। তো এই ছিল কম্পিউটারের শর্টকাট কি। আমি সবগুলোই শর্টকাট কি উইন্ডোজ ওয়ার্ডে আমি দেখিয়ে দিলাম। তো এই ছিল আজকের টিউটোরিয়ালটি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সাথে শেয়ার করবেন, লাইক করবেন, আর ভিডিওর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। যদি আর কোনো শর্টকাট কিতে প্রবলেম হয়ে থাকে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারে। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।